নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আমি লেক গার্ডেন্স এরিয়ায় প্র্যাকটিস করি। আর আমি নর্মালি হেলদি ফুড আর নিউট্রিশাস ডেইলি যেগুলো আমাদের হোমমেড ফুড হয় সেগুলো দিয়েই ডায়েট দেওয়ার চেষ্টা করি। বরফের মাছ খাওয়া ভালো না একদম ফ্রেশ ওয়াটার ফিশ খাওয়া ভালো না সামুদ্রিক মাছ ভালো, তো সেই ব্যাপারে একটা বেসিক আইডিয়া আপনাদের দেব। ফার্স্ট হচ্ছে এই মাছ হচ্ছে একটা লো ফ্যাট হাই কোয়ালিটি প্রোটিন। তো এটার মধ্যে থাকে ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, দেন আয়োডিন, আর অবশ্যই যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটার শরীরে নানান উপকারিতা দেয়। আর এটার মধ্যে দুটো স্পেসিফিক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেটা হচ্ছে ইপিএ বা ডিএইচএ, এই দুটোকে দেখা গেছে শরীরে মানে হার্ট ডিজিজ থেকে অনেকটা প্রোটেক্ট করে, তারপরে স্ট্রোক বা হার্ট অ্যাটাককে অনেকটাই কম করতে সাহায্য করে। মাছের মধ্যে দেখা গেছে অনেক রকম ভিটামিনসও থাকে, স্পেসিফিক্যালি ভিটামিন ডি, রাইবোফ্লেভিন। এই ভিটামিন ডি থাকার জন্য হয়তো মাছ অনেকটাই আর্থ্রাইটিসের সমস্যাকেও অনেকটা সমাধান করতে সাহায্য করে। অনেক বাচ্চাদের আজকাল দেখা যাচ্ছে এডিএইচডি, তো এই সমস্যাটাকেও সমাধান করতে অনেকটাই সক্ষম। অ্যালজাইমার্স ডিজিজ, ডিমেনশিয়াকেও অনেকটা কম করতে সাহায্য করে, আর মেমোরি বৃদ্ধি করতেও সাহায্য করে। দেখা গেছে ডায়াবেটিক পেশেন্ট বা কিডনি পেশেন্টদের যেটা বলা হয় যে প্রোটিন ইনটেকটা একদম কম করে দিন, সেক্ষেত্রে কিন্তু মাছটা আমরা বলে থাকি। হ্যাঁ, হতে পারে তার মানে হয়তো সাইজটা ছোট হতে পারে, কিন্তু মাছটা কিন্তু নির্দ্বিধায় খাওয়া যেতে পারে অন্য প্রোটিনের থেকে ডেফিনেটলি। তো সেই কারণে মাছের তো ডেফিনেটলি অনেক উপকারিতা আছে। তবে যদি আমরা বাজার থেকে যেগুলো একদম চড়ে বেড়াচ্ছে যে মাছটা অ্যাকচুয়ালি যেটা বলা হয়, বাঙালিরা তো বাজার করতে প্রচণ্ড ভালোবাসেন, তো সেই মাছ যদি খাওয়া যায়, জ্যান্ত মাছ একদম নদীর মাছ বা পুকুরের মাছ, সেটা অনেক বেশি হেলদি। কারণ সামুদ্রিক মাছ তো ডেফিনেটলি টেস্টি অনেক হয়, কিন্তু সেটা হচ্ছে ফ্রোজেনই হবে, কারণ খুব একটা জ্যান্ত মাছ মনে হয় না সামুদ্রিক থেকে মানে অ্যাভেল করা যাবে। তো সেই কারণে অবশ্যই বলবো সেটা মাঝে মাঝে খান। মাছের মধ্যে সব মাছেই উপকারিতা আছে, তবে জ্যান্ত মাছ যদি খেতে পারেন তো সেটার অনেক বেশি উপকারিতা।